মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবরের কথা আমরা সবাই জানি। স্থানকাল জালিকাকে বক্রতার চরম বিন্দু সিঙ্গুলারিটিতে নিয়ে যাওয়া এই ব্ল্যাক হোলকে নিয়ে সাজিয়েছে আজকের ভিডিও। 1784 সালের নভেম্বর মাসে ইংলিশ অ্যাস্ট্রোনমার জন মিচেল তার প্রকাশিত পত্রে একটি ঘটনা উল্লেখ করেন। তার ব্যাখ্যায় কোনো বস্তু যদি সূর্যের ব্যাসের তুলনায় 500 গুণ ব্যাস সম্পন্ন হয়, তবে তার গ্র্যাভিটেশন এত বেশি হবে যে তার গ্র্যাভিটেশন পুলিং আলোর গতিকেও হার মানাবে। তিনি এই বস্তুর নাম দেন ডার্ক স্টার। তিনি আরো ব্যাখ্যা দেন যে যেহেতু এ সকল বস্তু থেকে কোনো রেডিয়েশন নির্গত হওয়া সম্ভব নয়, তাই এদের চারপাশের বস্তুর উপর এদের গ্র্যাভিটেশনাল ইফেক্ট পর্যবেক্ষণ করেই কেবলমাত্র এদের শনাক্ত করা সম্ভব। তখনকার সময়ে আলোকে কর্পাসল বা কণিকা হিসেবে চিন্তা করা হতো বলে থিওরিটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু আর্লি 19 শতকে আলোর তরঙ্গধর্ম আবিষ্কার হওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন জেগেছিল, তবে কি গ্র্যাভিটেশনাল ইফেক্ট তরঙ্গের উপরেও কাজ করে? ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু এরপরে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি দ্বারা জ্যোতির্বিদ্যাকে ওলটপালট করে দিলেন। 1915 সালে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি দ্বারা প্রমাণ করলেন যে তরঙ্গের উপর গ্র্যাভিটেশনাল ইফেক্ট কাজ করতে পারে, অর্থাৎ গ্র্যাভিটি আলোকে প্রভাবিত করতে পারে। এর কিছু মাস পরে আইনস্টাইনের থিওরি ব্যবহার করে বিজ্ঞানী লরেঞ্জের ছাত্র জোহানেস পয়েন্টমাসের ইনফিনিটি ধর্মের ইকুয়েশন সমাধান করে বসেন, যাকে এখন আমরা সিঙ্গুলারিটি হিসেবে চিনি। সহজ ভাষায় সিঙ্গুলারিটি হচ্ছে আইনস্টাইনের গ্র্যাভিটেশনাল প্রপার্টিগুলোর কিছু প্রপার্টির মান এমনভাবে পরিবর্তন হয় যে সেগুলো ইনফিনিটি হয়ে যায় এবং সেগুলো শুধুমাত্র একটি কোঅর্ডিনেটের জন্য তৈরি হয়। এরপরে 1931 সালে ইন্ডিয়ান জ্যোতির্বিদ চন্দ্রশেখর তার বিখ্যাত থিওরি চন্দ্রশেখর লিমিট প্রকাশ করলে তার সমসাময়িক অনেক বিজ্ঞানী তার দ্বিমত পোষণ করেন। অবশ্য দ্বিমত পোষণ করার অনেক কারণ ছিল। অবহেলিত ভারতবর্ষ থেকে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটির হোয়াইট ডট প্রবলেম কেউ সলভ করবে বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি। তো তার থিওরিটি ছিল এমন, সূর্যের 1.4 গুণ বল বিশিষ্ট কোনো শ্বেত বামন অবশ্যই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে অন্য বস্তুতে পরিবর্তন হবে। পরবর্তীতে নিউটন স্টার আবিষ্কারের পরে নিউটন রিপালশন থিওরি আবিষ্কার হওয়া এই লিমিটটিকে 1.5 সোলার মাস থেকে 3 সোলার মাসের ভিতরে নেওয়া হয়েছে। এরপরে 1958 সালে ডেভিড ফিনকেলস্টাইন কর্তৃক ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন সংজ্ঞায়িত হলে গবেষণার নতুন দ্বার উন্মোচন হয়। 1960 সালের পরে আপেক্ষিকতা ও কৃষ্ণ বিবর পদার্থবিজ্ঞানের প্রধান গবেষণার বিষয় হলে জেনারেল রিলেটিভিটির সোনালী যুগ শুরু হয়। এ পর্যন্ত সকল গ্র্যাভিটেশনাল কলাস বস্তু খাতা কলম পুস্তকে সীমাবদ্ধ থাকলেও 1967 সালে পালসার আবিষ্কারের পর নতুন করে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা শুরু হয়। এই সময়কালেই ব্ল্যাক হোলের নাম ব্ল্যাক হোল দেওয়া হয় এবং ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের ইকুয়েশন সলভ করা হয়। এই সময়কালে আরো কিছু ব্ল্যাক হোলের ইকুয়েশন সলভ করা হলে বিজ্ঞানী ভ্লাদিমির বেরিনস্কি, আইজাক খালাতনিকভ ও লিপশিস মহাবিশ্বে এ সকল থিওরিটিক্যাল বস্তুর বাস্তবিক অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করেন। তাদের মতে এগুলো ইউনিভার্সের কোনো কাজেই আসবে না। এরই ধারাবাহিকতায় 1970 সালে রজার পেনরোজ ও স্টিফেন হকিং গ্লোবাল টেকনিক ব্যবহার করে মহাবিশ্বের এদের অবস্থান নিশ্চিত করেন। এই কাজের জন্য তারা 2020 সালে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2018 সালে মহামতি বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো 70 দশকের শুরুতেই গ্রিনউইচ ও টরেন্টাল অবজারভেশনে সিগনাস এক্সন নামক একটি এক্স রে সোর্স আবিষ্কৃত হয়েছিল, যেটা তখনকার সময়ে আগ্রহের মূল বস্তু ছিল এবং পরবর্তীতে এই এক্স রে সোর্সটি দেখা গেল প্রথম ব্ল্যাক হোল ডিটেকশনের খ্যাতি লাভ করে। পার্ট 2 ডিটেকশন অ্যান্ড ইমেজিং। ফেব্রুয়ারি 11, 2016 লিগো ও ভার্গো সায়েন্টিফিক কমিউনিটি যৌথভাবে গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় ঢেউ চিহ্নিত করে। দুটি ব্ল্যাক হোলের মার্জিং সম্পন্ন হলে এই গ্র্যাভিটেশনাল ওয়েভ সৃষ্টি হয় এবং লিগো ও ভার্গো সায়েন্টিফিক কমিউনিটি তাদের 4 কিলোমিটার লম্বা দুটি অ্যান্টেনা দ্বারা দুটি পৃথক পৃথক স্টেশনে, অর্থাৎ 4x2x2 এই 16 কিলোমিটার দীর্ঘ অ্যান্টেনা দ্বারা এই গ্র্যাভিটেশনাল ওয়েভ নিশ্চিত করেন। এরপরে 10 এপ্রিল 2019 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ইউজ করে প্রথম ব্ল্যাক হোলের ছবি ধারণ করতে পেরেছিলেন, যেক্ষেত্রে সারা বিশ্বে টেলিস্কোপ বসিয়ে
এই ছবিটি ধারণ করা হয়েছিল। মেশিয়ার M87 নামক গ্যালাক্সির কেন্দ্রে থাকা এই ব্ল্যাক হোল তার অ্যাক্রিশন ডিস্ক থেকে গ্যাসীয় পদার্থ ভক্ষণ করলে তা থেকেই মূলত এই ব্ল্যাক হোলটির ছবি ধারণ সম্ভব হয়। এ পর্যন্ত যতগুলো ব্ল্যাক হোল শনাক্ত হয়েছে তার ভিতরে পৃথিবী থেকে 1500 লাইট ইয়ার দূরে সর্বনিকটের ব্ল্যাক হোলটি অবস্থিত। যদিও আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই কয়েক মিলিয়ন ব্ল্যাক হোল আছে, তাও আমরা কেবল এখন পর্যন্ত কয়েক ডজন শনাক্ত করতে পেরেছি। পার্ট 3, সাইজ অফ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের প্রধান 4টি ক্যাটাগরি বিদ্যমান। এই 4টি ক্যাটাগরিতে ব্ল্যাক হোল 4 ধরনের আকার ধারণ করে। নাম্বার 1, স্টেলার ব্ল্যাক হোল। মহাবিশ্বে এই ধরনের ব্ল্যাক হোল সবথেকে কমন। মূলত জায়ান্ট স্টারের ডেথ থেকে এই ধরনের ব্ল্যাক হোল সৃষ্টি হয়। যদি কোনো তারার ভর 20 সোলার মাসের থেকে বেশি হয় তবে সে তারার ডেথ থেকে এই স্টেলার ব্ল্যাক হোলের উৎপত্তি হয়। মূলত সুপারনোভা বিস্ফোরণের পরে রিমেইনিং কোর কোলাপসড হয়ে এই ব্ল্যাক হোল সৃষ্টি হয়। ভরের দিক থেকে এরা সূর্যের 20 থেকে 100 গুণ ভর বিশিষ্ট হতে পারে। এরপরে 2 নম্বরে ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোল। মাঝারি আকারের এই ব্ল্যাক হোলগুলির ভর 100 মিলিয়ন সোলার মাস থেকে কয়েক মিলিয়ন সোলার মাস পর্যন্ত হতে পারে। এই ক্যাটাগরির ব্ল্যাক হোলগুলো ছোটও নয় আবার অধিক বড়ও নয়। ক্যাটাগরি 3, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এতদিন এই ক্যাটাগরি ছিল সর্ববৃহৎ। সব ম্যাসিভ গ্যালাক্সির কেন্দ্রে বিদ্যমান এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন সোলার মাস পর্যন্ত হতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটির নাম হচ্ছে স্যাজিটেরিয়াস এ স্টার। এর ভর কয়েক মিলিয়ন সোলার মাস হলেও সর্ববৃহৎ ব্ল্যাক হোল টন 618 এর কাছে এ যেন কিছুই না। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ক্যাটাগরির সর্বশেষ পর্যায়ে যুক্ত হওয়া এই টন 618 এতই সুবিশাল যে একে যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে অর্থাৎ সূর্যের অবস্থানে রাখা হয় তবে এটির ব্যাস হবে পৃথিবী ও সূর্যের দূরত্বের 1000 গুণ। চিন্তা করে দেখতে পারেন 1000 গুণ পৃথিবী ও সূর্যের ভিতরকার দূরত্ব হবে এর ব্যাস। এর ভর হচ্ছে 66 বিলিয়ন সোলার মাস। ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে সর্বশেষ যুক্ত হওয়া 4 নম্বর ক্যাটাগরিটি হচ্ছে স্টুপেন্ডাসলি লার্জ ব্ল্যাক হোল। নামের মতোই এর স্টুপিড সাইজের জন্য বিজ্ঞানীরা দিশেহারা। কিছু বছর আগেও ধারণা করা হতো 50 বিলিয়ন সোলার মাসের চেয়ে কোনো ব্ল্যাক হোলের ভর বেশি হতে পারবে না, কিন্তু সে ধারণা টন 618 অলরেডি ভেঙে থাকলেও টন 618 এর থেকেও বিজ্ঞানীরা বড় একটি ব্ল্যাক হোল খুঁজে পেয়েছেন। তারা এর নাম দিয়েছেন ফিনিক্স এ স্টার। ফিনিক্স কনস্টেলেশনে খুঁজে পাওয়া এই ব্ল্যাক হোলটির ভর হচ্ছে 100 বিলিয়ন সোলার মাস। তো আসলে বুঝতেই পারছেন মহাবিশ্বে এখনো আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে। হয়তো আমরা 0.00001% জানতে পারিনি এই মহাবিশ্বে। তো ফিনিক্স এ স্টার নিয়ে আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।